দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে 12 বছর বয়সী এক কিশোরও রয়েছে। নিহত সবার বাড়ি ফেনীতে। তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এই কান্না আর আহাজারি স্বজন হারানোর। ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার ইসমাইল ভাগ্য ফেরাতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। 2 মাস পর দেশে ফেরার কথা ছিল তার। প্রস্তুতি চলছিল বিয়ের, কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সব শেষ। ছেলে কোরবানিয়া আসবে বাড়ি বড় করি আল্লাহর রাস্তা খাওয়া দিব। বাবারে বলি গেছে 3-4টা গরু দি বাবা খানা দি। আর ভাই কারো ক্ষতি করে না, কারো ক্ষতি করে না, নিজের টাকা নিজে খাইছে, কারো ক্ষতি করে। একই দুর্ঘটনায় মারা গেছে ফেনীর আরও 4 জন। তারা হলেন দাগনভূঞার নেয়াজপুর গ্রামের রাজু, মমারিচপুর গ্রামের মোস্তফা। বাকি 2 জন হলেন সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের আবুল ও নাদিম। মৃত্যুতে আমরা এলাকাবাসী বা তথা বাংলাদেশের জনগণ মর্মাহত। আমাদের দেশের যেসব যারা রেমিডেন্স ফাড়ায় এদেরকে তাড়াতাড়ি দেশে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ফেনীর জেলা প্রশাসক। বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি, সেখানকার একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তারা সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং যারা মারা গিয়েছেন তাদের 2টি কাগজ লাগবে। একটি হচ্ছে ডেথ সার্টিফিকেট, আরেকটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এই 2টি জোগাড় করে বাংলাদেশ দূতাবাস যত দ্রুত সম্ভব ডেড বডিগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বাফেলো এলাকা। শুক্রবার স্থানীয় সময় সকালে মালবাহী গাড়ির সাথে প্রবাসী বাংলাদেশের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 5 জন। আহত হয় আনিস ও নাহিদ নামে 2 বাংলাদেশি। সবাই একসাথে চলাফেরা করতাম। এদের মধ্যে একজনের আজকে 1:30 মিনিটের ফ্লাইট ছিল, দেশে যাওয়ার কথা। ওকে ড্রপ করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আবুল হোসেন নিয়মের পরিচিত, ওনার সাথে আমার গত রাতেও কথা হয়েছিল। ওর সাথে ওনার সন্তানও মারা গেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরেই হেলাল সাইফুর রহমান। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুল আলম। নুরুল আলম, আপনার কাছে জানতে চাই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? আরেকটি বিষয়, দেশে এই মরদেহ আনার বিষয়ে দূতাবাস কি বলছে? রেশান, সর্বশেষ তথ্য অনুযায়ী যে 5 জন মারা গিয়েছেন তাদের মরদেহ বিউফোর্ড যে এলাকাতে তারা থাকতেন সেখানেই একটি হাসপাতালে 5 জনের লাশ রাখা হয়েছে। আমি ওখানে স্থানীয় বাংলাদেশি যারা আছেন, তাদের স্বজন যারা আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ইতিমধ্যেই 5 জনের লাশ তারা শনাক্ত করেছেন। এমনকি লাশ দেশে পাঠানোর বিষয়ে তারা ভাবছেন। এমনকি তারা নিশ্চিত করে বলেছেন যে লাশগুলো দেশে পাঠাবেন। আর বাকি যে 2 জন আহত অবস্থা আছেন, এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। তার ব্রেনের পরীক্ষা নিরীক্ষা করা হবে আগামীকাল। সেটির পরে জানা যাবে আসলে সে সংখ্যা থেকে কতটুকু মুক্তি পেল। আর দেশে লাশ প্রেরণের প্রক্রিয়া নিয়ে আরেকটু বলি, সেটি হচ্ছে যে আমাদের দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকে সরাসরি প্রবাসীদের লাশ দেশে পাঠানোর কোনো সুযোগ নেই। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছিলাম যে দূতাবাসের খরচে পাঠানোর কোনো সুযোগ নেই। এক্ষেত্রে দূতাবাস শুধু লাশ দেশে প্রেরণ করার জন্য যে সকল কাগজপত্র দরকার, সে কাগজপত্রগুলো শুধু দূতাবাস সরবরাহ করে থাকে। অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের স্বজনদের নিজ খরচে কিন্তু এই লাশগুলো বাংলাদেশে পাঠাতে হবে। তো এক্ষেত্রে তারা চেষ্টা করছেন খুব দ্রুত সম্ভব সময়ে এই লাশগুলো যাতে বাংলাদেশে পৌঁছানো যায়, পাঠানো যায়, সে কাজটুকু তারা করছেন। তেমনটি কিন্তু তারা আমাকে জানিয়েছেন। রিশান। নুরুল আলম, আপনাকে ধন্যবাদ। এদিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের বাড়ি নরসিংদীর শিবপুরে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায় জেদ্দা মদিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল মালেক ও 25 বছর বয়সী তসলিমা। নিহতর পরিবার জানায় 16ই ফেব্রুয়ারি ওমরা পালন করতে সৌদি আরব যান আব্দুল মালেক, ভাগ্নে ও তার ভাগ্নে বউ তসলিমা।
ওমরা শেষে জেদ্দা থেকে গাড়িতে করে মদিনায় যাচ্ছিলেন তারা 3 জন সহ আরও কয়েকজন। ওয়াদি আল ফারা এলাকায় পৌঁছলে গর্তে পড়ে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আব্দুল মালিক এবং তসলিমা মারা যান। সৌদি আরবে পর্দা নামল বাংলাদেশি পণ্যের মেলা বাংলাদেশ প্রোডাক্টস এক্সিবিশনের। 3 দিনের এই মেলায় অংশ নেয় বাংলাদেশি মালিকানাধীন 25টি স্টল। আয়োজনের উদ্বোধন করেছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আয়োজকরা বলছেন, সৌদি আরবের সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের পণ্যকে তুলে ধরতেই এই উদ্যোগ। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিন। সৌদি আরবে বাংলাদেশি পণ্যের প্রচারের লক্ষ্যে আয়োজন করা হয় বাংলাদেশ প্রোডাক্টস এক্সিবিশন। 3 দিনের মেলায় ওষুধ, পোশাক সহ নানা ধরনের দেশি পণ্যের পসরা সাজিয়েছিল 25টি স্টল। অংশ নেয় বাংলাদেশের শীর্ষ 5 পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানও। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অব বাংলাদেশ ইপিবির উদ্যোগ এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় হয় প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সৌদি আরবে মানসম্মত দেশি পণ্যের বাজার তৈরিতে উদ্যোগ বলছেন আয়োজকরা। বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য আসবে এই সমস্ত পণ্যের যারা প্রতিষ্ঠানে যারা স্বত্বাধিকারী আছে তারা সৌদি আরবের বাজারে তারা নিশ্চয়ই সৌদি আরবের ক্রেতা খুঁজে পাবে এবং সেই সমস্ত ক্রেতাদের থেকে নিশ্চয়ই তারা নতুন নতুন অনেক অর্ডার পাবে। বিপুল প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভিড় জমান স্থানীয় সহ বিভিন্ন দেশের নাগরিকরা। প্রবাসীরা বলছেন, এমন উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশি পণ্যের আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে। এরকমের ট্রেড ফেয়ার যদি প্রতি বছর এখানে আয়োজন করা হয় তাহলে বাংলাদেশি প্রোডাক্ট এবং বাংলাদেশি কমিউনিটিকে রিয়াদে আরো ভালোভাবে। আমরা বাংলাদেশ থেকে এখানে আসছি ফেয়ারের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা যাতে সৌদি মার্কেটটা আমরা ক্যাপচার করতে পারি, এখানে আমাদের পণ্য বিক্রি করতে পারি। যারা এখানে আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের দেশীয় পণ্য এখানে এনে আমাদের এখানে যারা ফরেনার আছে তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের আসলে খুবই ভালো লাগছে। আমাদের বাংলাদেশের পণ্য বিদেশের মাটিতে আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে আরো বেশি এই ধরনের অনুষ্ঠান হবে। আমরা সৌদিতে এসেছি, এখানে বাংলাদেশ এবং সৌদির একটা ভালো বিজনেস কমিউনিকেশন হবে এই আশায়। বাংলাদেশ দূতাবাসের আশ্বাস, ভবিষ্যতেও সৌদি আরবে বাংলাদেশি পণ্যের প্রসার ও প্রচারে নানা উদ্যোগ নেওয়া হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো প্রজাতন্ত্রের মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষী সার্জেন্ট মোহাম্মদ মামুনুর রশিদ মারা গেছেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় 12:30টার দিকে মারা যান মামুনুর রশিদ। তার মরদেহ দ্রুত দেশে আনার কাজ চলছে। গত বছরের 11 বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিজেন্টের সদস্য হিসেবে কঙ্গো যান মামুনুর রশিদ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন এ পর্যন্ত 131 জন বাংলাদেশি সেনা সদস্য মারা গেছেন। আহত হয়েছেন 232 জন। জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার 8টি দেশে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। বাহরাইনে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির আরব ওপেন ইউনিভার্সিটির হলরুমে হয় এই আয়োজন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী। 30টি স্কুলের 90টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন দূতালয় প্রধান মহিউদ্দিন কায়েস। প্রধান অতিথি ছিলেন বাহরাইনের উচ্চশিক্ষা পরিষদের মহাসচিব ডক্টর শেইখা রানা বিনতে ইসা বিন দুয়াইজ আল খলিফা। বিশেষ অতিথি ছিলেন আরব ওপেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ডক্টর গুরমাল্লা আল গামদি। বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুইজ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ও বিপুল প্রবাসী বাংলাদেশি। আমার আর্টের মাধ্যমে 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে প্রকাশ করেছি। আমি এই প্রতিযোগিতায় জিতে অনেক খুশি হয়েছি। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার এক্সিবিশন আজকে ওপেন করা হয়েছে আরব ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে, এবং এই চিত্রাঙ্কনের যে প্রদর্শনী এটা মহররাকে সিফ মলে আগামী 2 সপ্তাহ চলমান থাকবে। লেবাননে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস।
জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে হয় আলোচনা সভা। এ সময় ভাষা শহীদদের সম্মানে নিরাপত্তা পালন করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে হয় তথ্যচিত্র প্রদর্শনী। দূতাবাস কর্মকর্তারা ছাড়াও আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। পর্দা নামল আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 1-এর। শুক্রবার বিকেলে রাজধানীর আইইউবিএটি অডিটোরিয়ামে প্রতিযোগিতার গালা রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফায়েজ খান। এতে আরও অংশ নেন অধ্যাপক ডক্টর আলী নূর, ডক্টর নজরুল ইসলাম, নাইম হোসেন, আনোয়ার সাদাত কবির, নাজমুল ইসলাম সহ অনেকে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও হুইসেলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশ ও প্রবাসের শিক্ষার্থীরা মোট 6 ক্যাটাগরিতে অংশ নেয়। আয়োজনে নলেজ পার্টনার হিসেবে ছিল ই-লার্নিং প্রতিষ্ঠান ব্রাইট স্কিলস। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, 1 মিনিট নিরাপত্তা পালন সহ ছিল নানা কর্মসূচি। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সবশেষে ছিল প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব রেহানা পারভিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। আফ্রিকার দেশ এসওয়াতিনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি এসওয়াতিনির উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন কাউসার আহমেদ। বক্তব্য রাখেন শহীদুল ইসলাম সুমন, মহিউদ্দিন, মোহাম্মদ উজ্জ্বল, মোহাম্মদ সিরাজ, শিয়ান, রিয়াজ সহ আরও অনেকে। এ সময় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। দূতাবাসে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সৌদি আরবে সফররত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহেদ হাসান রাসেল। পরে ফুল দেন দূতাবাস কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা। ছিল আলোচনা সভাও। এ সময় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বক্তব্য রাখেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ভাষা আন্দোলন শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ বিলাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন MR মাহবুব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, ডক্টর মহসিন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক খাদেমুল ইসলাম। এছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটি হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সিটি অব হ্যামট্রামিকের উদ্যোগে হয় এই আয়োজন। হ্যামট্রামিক সিটির জুসম্যান পার্কে অস্থায়ী শহীদ মিনারে 21 ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র আমির গালিব, কাউন্সিলর নাইম চৌধুরী, মুহিত মাহমুদ, আমান্ডা জুয়াস্কি সহ আরও অনেকে। এছাড়া ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মিশিগানের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে হয় আলোচনা সভা। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।